রাম ঠাকুর আশ্রম, কলকাতার বাঘা যতীন রাম ঠাকুর আশ্রম। এখন দরজা লক, একটা নির্দিষ্ট টাইমের পরে দরজা খোলে। আর এই যে দেখুন পুরো ঠাকুরটা কত, মানে এটা বড় জায়গা ঠিকই, কিন্তু যাদবপুরের মতো এতটা বড় জায়গা না। যাদবপুরে যেমন বিরাট বড় জায়গা জুড়ে, এখানে অনেকটা ছোট। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। ভোগ প্রসাদ দুপুরবেলা দেওয়া হয়, কিন্তু টিকিট কাটতে হয় সকালবেলা 8:30 থেকে 9টা। এখানে এখন 10টা দেওয়া আছে। অনেকে বলতে পারেন যে 10টা না, আগে ছিল 10টা, এই যে লেখা আছে। আর এই ভোগ প্রসাদ এখন দেওয়া হয় 12টা 15 থেকে দুপুর 1:30টা পর্যন্ত। কিন্তু আমি যখন টিকিট কাটলাম আমাকে বলছিল 12টার মধ্যেই আসতে হবে। তো আমি ভয়ে 12:30টার মধ্যে এসেছিলাম। তো ওই হলো। আর প্রসাদের কুপনের জন্য হচ্ছে যে 50 টাকা করে টিকিট সকলের জন্য। হ্যাঁ, আচ্ছা, এবার যদি কেউ বলে না ঠিক আছে ভোগ প্রসাদ আমি খাবো না, অল্প অল্প খিচুড়ি প্রসাদ খাবো, অল্প সামান্য, ওই ওখানে বাটি করে দূরে বসানো আছে, ছোট্ট একটা বাটি করে খিচুড়ি প্রসাদ ওখানে থাকে। ওখানে দুপুরবেলা 12টা থেকে 12:30টার মধ্যে দেওয়া হয়। সেগুলোর জন্য কোনো টাকা লাগে না, যে কেউ এসে এখানে ভোগ প্রসাদ খেতে পারে। আর এই যে দেখুন শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুরে এসেও অনেকে পুজো দিচ্ছে এখানে ঠাকুরের কাছে। হ্যাঁ, এবার এই গেট, এটা রাম ঠাকুরের গেটটা কিন্তু অনেকগুলো, দেখুন ওই যে একটা গেট, 1 2, এদিকটায় 3 নম্বর গেট, হয়তো পিছনে আরেকটিও আছে। আচ্ছা, যাদবপুরে রাম ঠাকুরের আশ্রমের চত্বরটা অনেকটা বড়, আর এখানে অনেকটা ছোট দেখলাম তুলনায়। আর ওই যে অফিসগুলো লেখা আছে ওইখানটা টিকিট কাটা হয়, বাঘা যতীন রাম ঠাকুর আশ্রমে ওই অফিসগুলো, ওখানে টিকিট কাটা হয় 50 টাকার মূল্যের বিনিময়। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয়। শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা টাকার ব্যাপার আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বললো যে শ্রাদ্ধর কথা জিজ্ঞেস করো না, হ্যাঁ খুব খারাপ কথা, শ্রাদ্ধের কত খরচা হয় আগে থেকে জানতে নেই, খারাপ ব্যাপার, এইসব বললো। আমি আর কিছু বলিনি। ফোন নাম্বার চাইলাম, ফোন নাম্বার দিয়েছিল। এই যে এই প্রসাদগুলো থাকে এইগুলো ফ্রিতেই দেওয়া হয়, তোমরা এসে 12টা থেকে 12:30টার মধ্যে কালেক্ট করতে পারো। আচ্ছা, ওই যে অফিস দেখালাম, ওই অফিসে তোমরা টিকিট কাটতে পারো। এইদিকে একটা গেট আছে, এটা হচ্ছে কলকাতার বাঘা যতীন বাস স্ট্যান্ডে নামার পরে তুমি একটু হেঁটে আসবে, 5 মিনিট হেঁটে আসতে হবে। আর যদি প্রথম দিন এসে চিনতে না পারো, তোমরা স্টেশন রোডের দিকে রাস্তা ধরে এসে তোমরা 5 মিনিট এসে দেখবে একদম রাস্তার উপরে রাম ঠাকুর আশ্রম। আর যদি তোমরা রিক্সা ধরো, রিক্সাতে মেবি 15 টাকা নিতে পারে, অল্প একটুখানি রাস্তা। এই ছিল বাঘা যতীন রাম ঠাকুর আশ্রম আর ভিডিও। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা কমেন্টে লিখতেই পারো, আমি সেগুলো ইনফরমেশান দেবো।